রাস্তাঘাটের দোকানে যে যেখানে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইতিমধ্যে আপনারা মাঠে উপস্থিত হয়ে যান। আপনারা উপস্থিতি হলে আমরা আবার খেলা শুরু করে দিব। আমার এখানে এসে একটা জিনিস ভালো লাগছে যে অল্প কিছুক্ষণ আগে আমি শুনতে পারলাম ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 8 বছর 10 বছর তারা মাইকে এসে দু একটা কথা বলতেছে। আমরা যখন 8 বছর 10 বছর ছিল বয়স তখন কিন্তু আমরা মাইকের সামনে আসতে পারতাম না, মানে ভয়ে। তখন মানে শরীরের মধ্যে সাপ চলে আসতো যদি মাইক নিয়ে একটা কথা বলতাম। সেই জন্য আজকে আমরা মাইকে ধরে কথা বলতে পারি না, মুখের জড়তা থাকে, বিভিন্ন অসঙ্গতি থাকে। তবে তোমরা মাইকে যখন ধরবা তখন সুন্দর একটা কবিতা আবৃত্তি করবা, দেশ নিয়ে সুন্দর সুন্দর যদি গান মুখস্থ করে থাকো তাহলে সেইগুলো বলবা। আজকের দিনটি কিন্তু অনেক বেদনায়ক দিন। আজকের দিনটিতে আমরা হাসি ফুটিয়েছি 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে। তার মধ্যে 3 লক্ষ মা ও বোনদের ইজ্জতের বিনিময়ে, 27 লক্ষ পুরুষরা যাদের তাজা রক্ত গিয়েছে। এই 9 মাস দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা পেয়েছি এই স্বাধীনতা, এই বিজয়। তো আমরা যদি মাইক নিয়ে আমরা বলি মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা জমাইয়া ধীরে ধীরে টানে, হিমহে হিমহে, এগুলো হবে? এগুলো ঠিক হবে? এই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি যদি আমি প্রথম থেকেই বলি, আমাদের এই বাংলাদেশটি সার্বভৌমত্ব এই পৃথিবীর মানচিত্রে কিভাবে এসেছে, তাহলে আমি প্রথম থেকেই বলতে চাই, যখন ভারত নামে একটি দেশ ছিল, যখন বাংলাদেশ এবং পাকিস্তান নামে কোনো নাম ছিল না, তখন কিন্তু এই ভারত দেশের মধ্যে ভারতের মধ্যে ব্রিটিশরা শাসন করত। আর সেই ভারতের সর্বপ্রথম নেতা ছিল মহাত্মা গান্ধীজি। সেই মহাত্মা গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদ করে তোলে। আর এই প্রতিবাদ করতে গিয়ে যুদ্ধ করে 1947 সালে এই ভারত স্বাধীন হয়। সেই ভারত স্বাধীন হওয়ার পরে তারপরে এই ভারতকে দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান হচ্ছে আমরা যাকে বলি পাকিস্তান, সেই পাকিস্তান। সেই সময় জুলফিকার আলী ভুট্টো ছিল, ইয়াহিয়া খান ছিল। তারা দেখতো যে সেই পাকিস্তানের মধ্যে, পশ্চিম পাকিস্তানের মধ্যে জনসংখ্যা ছিল কম। তারা কি করতো, আমাদের এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের মানুষের যে অধিকার ছিল সেই অধিকার তারা কেড়ে নিয়েছে, অত্যাচার করতো, নিপীড়ন করতো, শোষণ করতো। এই পূর্ব পাকিস্তানের মধ্যে যা কিছু ছিল তাই কিছু শোষণ করে তারা পশ্চিম পাকিস্তানে নিয়ে রাজত্ব কায়েম করতে চাইতো। তখন আমাদের এই বাংলাদেশের কিছু নেতা, মৌলানা ভাসানী, বাংলাদেশের জাতীয় চার নেতা শেখ মুজিবুর রহমান, তারপরে শহীদ জিয়া সহ বাংলাদেশের বড় বড় নেতারা ছিল, তারা এই চেতনা জেগে উঠেছিল যে আমাদের দেশ কোনোভাবে আমরা পাকিস্তানের হাতে তুলে দিতে পারি না। আমাদের দেশের আমাদের প্রত্যেকের অধিকার আছে, সেই অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। আমাদের মাটিকে মূল্যায়ন করতে হবে। সেই হিসাবে আমাদের 1952 সালে প্রথমে ভাষা আন্দোলন শুরু হয়। সেই ভাষা পাকিস্তানিরা বলতেছিল যে উর্দু ভাষা হবে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন রফিক জব্বার সহ আরো অনেকেই রাজপথে নেমে গিয়েছিল। তখন পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে গুলি করে আমাদের মুখের ভাষা তারা উর্দু করতে চাইছিল। কিন্তু 1956 সালে শেষ পর্যন্ত পাকিস্তানের সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলাদেশের এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। তখন থেকে বাংলাদেশের ভাষা নিয়ে যে একটা বিষয় সেটা শেষ হয়েছিল। কিন্তু তারা আমাদেরকে অত্যাচার, শোষণ, নিপীড়ন সেটা কিন্তু চালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধুর এই ভাষণের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে সবার চেতনা উঠেছিল যে তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। আমরা রাস্তায় মারবো, পানিতে মারবো, গাঠে মারবো, যেখানে পাই সেখানেই মারবো। আমাদের অস্ত্র কম কিন্তু আমরা বুদ্ধি দিয়ে খেলবো। সেই খেলা দিয়েই যখন 1971 সালে 26শে মার্চ ছিল, তখন পাকিস্তানি বাহিনী তারা চিন্তা করছে তাদের সাথে আমরা এভাবে পারবো না, তাদেরকে আমরা রাতের বেলায় আমরা
যুদ্ধ করে গণহত্যা চালিয়ে আমরা এই দেশের যত নেতাগুলো ছিল তাদেরকে গ্রেফতার করেছে। এবং সেই 1971 সালে 26শে মার্চ রাতে যে গভীর একটা অপারেশন সাইস্ট্রাইক চালিয়েছিল, সেই রাতের মধ্যে 3 লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল সেই পাকিস্তানি বাহিনী। সেই দিনটিকে দিয়েছিল অপারেশন সাইস্ট্রাইক নামে। এই রাতের মধ্যে দিয়েই পাকিস্তানি বাহিনী আমাদেরকে যে গণহত্যার অভিযান চালিয়েছিল, তারপর থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিল। সেই স্বাধীনতার ডাক দিয়ে প্রায় 9 মাস যুদ্ধ করে আজকে এই 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান সহ আরো অনেক নেতাই প্রায় 93,000 সৈন্য নিয়ে বাংলাদেশের যে যৌথ বাহিনী ছিল সেই যৌথ বাহিনীর কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে। আর সেই সময় থেকে আমাদের এই বাংলার মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের মাথা উঁচু করে যে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেই সময় ছিল, সেই সময় তারা অর্জন করেছে। সেই অর্জনটা কি এমনিতেই হয়ে গিয়েছিল? তার পিছনে রয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়। এই দিনটি আমরা প্রতি বছরেই যে বিজয়টা, সেই বিজয়টা 16ই ডিসেম্বর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করি এবং আমরা দোয়া করি যে এই প্রায় 30 লক্ষ যারা মানুষ মারা গেছে, দেশের তরে জীবন দিয়ে গিয়েছে, আমাদেরকে উপহার দিয়ে গেছে এই সার্বভৌমত্ব একটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে, তাদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা করি। এবং পাশাপাশি আমাদের এই অত্র এলাকার মধ্যে ছোট ছোট যারা আছে তাদেরকে আমরা মোটিভেট করি, উৎসাহ দেই ছোট ছোট খেলার মধ্য দিয়ে। তার মধ্যে রয়েছে হাড়ি পাতিল ভাঙ্গা, মোরগ লড়াই, মেয়েদের দড়িলাফ, কুলবালিশ খেলা, তারপরে চেয়ার খেলা, তারপরে সুতার দিয়ে শুয়ের ভিতরে ঢুকানো, বিস্কুট খেলা, এছাড়া মোরগ লড়াই সহ আরো ইত্যাদি খেলা। এই খেলার মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চারা তাদের আনন্দটাকে উদযাপন করতে পারে, তাদের বিজয়টাকে উল্লাস করতে পারে। এই খেলার মধ্য দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের শারীরিক ব্যায়াম সহ যে খেলার প্রতি যে একটা ভালো একটা মনোভাব, তাদের মেধাকে ফুটিয়ে তুলতে পারে এই খেলার মধ্য দিয়ে। আর মূলত উদ্দেশ্য হচ্ছে এই দেশ যে বিজয় হয়েছে 30 লক্ষ মানুষের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, সেই দিনটাকে আমরা স্মরণ করা। আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই দিনটাকে স্মরণ করা, সেই শহীদদেরকে স্মরণ করা, যাদের বিনিময়ে পেয়েছি, যাদের বিনিময়ে আমরা মাথা উঁচু করে এই বাংলাদেশে, এই পৃথিবীতে আমরা বাঁচতে পেরেছি, আমাদের একটা অধিকার নিয়ে মানুষের সামনে, অন্যান্য দেশের সামনে আমরা দাঁড়াতে পেরেছি। সেই 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা যে পেয়েছি, তাদের জন্যই, তাদেরকে স্মরণ করা যাচ্ছে আজকের এই দিনটি। আর সাধারণত আমরা যখন ছোট ছিলাম, 8 বছর, 10 বছর, 15 বছর ছিলাম, তখন আমাদের বড় ভাই ছিল যারা বড় বিজনেস তারা ছিল, তাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাদেরকে খেলার একটা উৎসাহ দিত। সেই সময় একটা কলম গিফট করতো, একটা মগ গিফট করতো, একটা জগ গিফট করতো। আমাদের মনে হতো যে আমরা কোটি টাকা পেয়ে গেছি, কোটি টাকার পুরস্কার পেয়ে গেছি, লাখ টাকার পুরস্কার পেয়ে গেছি। আসলে সেই সময় ছিল মাত্র 30 টাকা, 40 টাকা অথবা 100 টাকার পুরস্কার। সেই পুরস্কারটা হয়তো আজকে বড় হয়ে গিয়েছি, কিন্তু আমাদের সেই অতীতটা মনে হয় যে সেই সময়টাই ছিল আমাদের জন্য সোনালী দিন, সোনালী যুগ। সেই সময়টাতেই বারবার আমাদের মন ফিরে যায়। এখনো আজকে যারা আমরা খেলার গিয়েছি, যেমন কলা গাছে ওঠা, তারপরে হচ্ছে মোরগ লড়াই, তারপরে হচ্ছে লং জাম্প, তার মধ্যে অনেক মুরব্বীরা কিন্তু এখানে উঠেছে। আমি একটা কথা বলে নেই, অনেক মানুষ কিন্তু অনেক বয়স্ক হয়ে গেছে, 30, 40, 50, কিন্তু তাদের মনটা কিন্তু এখনো ছোট হয়ে গেছে। তারা চায় যে তারা খেলতে, তারা আবার সবার সাথে হাসি খুশি থাকতে। তারা যেমন এই যে 4-5 জন মুরব্বী আজকে এসেছিল, তারা আমাদের সাথে মিশে আমাদের মনে হয়েছে তারা এই 40 বছর 50 বছর বাদ দিয়ে সে 25 বছরে এসে দাঁড়িয়ে আমাদের সাথে খেলাটা উদযাপন করতেছে, আমাদের সাথে খেলাটা অংশগ্রহণ করছে। তো আমরা চাই যে প্রতি বছর এখন যারা আমরা আমাদের নিজের পকেট থেকে টাকা খরচ করে যারা মুরব্বীরা আছে বা অনেক জায়গা থেকে ডোনার হিসেবে আসছে, সবাই অনেকে পরিশ্রম করছে, কার্যকরিতা দিয়ে অনেকে টাকা দিয়ে পরিশ্রম করছে, সহযোগিতা করছে। সবার মাধ্যমে যে এই অনুষ্ঠানটা, আজকের যে ছেলে মেয়ে সবাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের মেধা ফুটিয়ে ভালো যে এই যে পুরস্কারগুলো নিয়ে যাচ্ছে, প্রথম, সেকেন্ড, থার্ড,
এক সময় তারাও আবার আমাদের যে স্থান আছে সেই স্থানে দাঁড়িয়ে বলবে এখন আমাদের খেলার সময় নেই, আমরা এখন পকেট থেকে টাকা খরচ করে যারা ছোটরা আছে তাদেরকে আমরা এই খেলায় অংশগ্রহণ করাবো, এই খেলার সাংস্কৃতিক অনুষ্ঠান আবার সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তার থেকে ছোট ছোট যারা বাচ্চা আছে তারা ঘরের মধ্যে বসে বসে যে মোবাইল কিভাবে গেমস খেলবে সেইগুলো থেকে বিরত থেকে একটা সুন্দর একটা জায়গার মধ্যে এসে তার মেধাকে বহিঃপ্রকাশ করতে পারবে, সেজন্যই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। ইনশাআল্লাহ আমরা আশা করি আজকে যারা আমাদের সামনে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছোট ভাইয়েরা আছে, ছোট বোনেরা আছে, তাদের মাধ্যমে কিন্তু আবার যখন আমরা অনেক দূর দূরান্ত থেকে চলে যাব কাজের তাগিদে বা অন্যান্য কোনো তাগিদে গ্রামের বাইরে চলে যাব, তখন এই আমাদের ছোট ভাইয়েরা যখন বড় হবে তারাই এই গ্রামের দায়িত্ব নিবে, তারাই একত্রে হয়ে একসাথে বসে ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। গ্রামের উজ্জ্বলতার জন্য যেভাবে কাজ করা যায়, যেভাবে সবাই অ্যাক্টিভ থাকা যায় সেই কাজ করবে, এটাই আমি আশা রাখি। আর এই আশা রেখেই আমার এই সংক্ষিপ্ত এই দেশ নিয়ে, ছোট ভাইদের নিয়ে, সবাইকে নিয়ে ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা, ক্ষমা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় গ্রামবাসী, আমাদের কিন্তু প্রায় জোহরের নামাজের পরেই কিন্তু আমাদের খেলার যে কলা গাছ খেলা ছিল, তেল মাখিয়ে কলা গাছে ওঠা, সেই খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেছিল। তারপরে আমরা টাইম দেওয়া হয়েছিল যারা খাওয়া দাওয়া করবেন একটু রেস্ট নিয়ে চলে আসেন। এখন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রায় আমাদের সামনে ছোট ছোট ছেলে মেয়েরা প্রায় 100-এরও অধিক চলে এসেছে। আমরা কিন্তু অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আবার পুনরায় খেলা শুরু করে দিব। সেজন্য আপনারা যারা যারা এখনো ঘরে অপেক্ষা করতেছেন যে খেলা কোন সময় শুরু হবে, আপনারা দেরি না করে খুব শীঘ্রই চলে আসুন। আমরা কিন্তু আপনার অপেক্ষা করব না, সেজন্য আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু করে দিব। এই এখন কি খেলা? মেয়েরার। আমরা এখন খেলা দিব মেয়েরার চেয়ার খেলা। এখন আমরা খেলা দিব মেয়েদের চেয়ার খেলা। তো আমি যারা যারা এখানে চেয়ারে বসে আছেন তাদের কাছ থেকে আমি বলতেছি, আমরা 10 মিনিট সময় নিচ্ছি, সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট পরে আমরা কারো অপেক্ষা করব না। তাই যারা ছোট বোনেরা আছো তারা চলে আসো, আপনাদের বালিশ খেলা, চেয়ার খেলা হবে। তো চেয়ার খেলা অংশগ্রহণ করে আপনিও পুরস্কার জিতেন, প্রথম, সেকেন্ড এবং থার্ড। আসলে পুরস্কারটা বড় নয়, আপনারা সবাই একত্রিত হবেন, একত্রিত হয়ে সুন্দর একটি খেলা সবাইকে উপহার দিবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। তো আপনার যদি মেধা থাকে, আপনার পরিশ্রম থাকে, আপনার দৃষ্টিযুক্ত থাকে, চেতনা যদি থাকে যে হ্যাঁ আমি 1 নম্বর হবই মেধা কাটিয়ে, তাহলে অবশ্যই আপনি পুরস্কার জিততে পারবেন। আর যারাই পুরস্কার পায়, পুরস্কারটা হয়তো তেমন বড় নয়, কিন্তু পুরস্কারটা পাওয়ার পেছনে রয়েছে অনেক কষ্ট, অনেক মেধা, অনেক পরিশ্রম। সুতরাং কোনো পুরস্কারকেই ছোট করে দেখা যাবে না। সুতরাং যারাই এখনো গ্রামে এই ঘরের মধ্যে বসে আছো, অপেক্ষা করে যে কোন সময় খেলা দিবে, আমরা এই 10 মিনিটের ভিতরে আমরা খেলা শুরু করে দিব। এখন কিন্তু খেলা শুরু করার যে একটা উপস্থাপনা, একটা পরিবেশ, সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3-4 জনে তৈরি করতেছে। আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়ু করবো না, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এখনের যে খেলাটা হবে সেটা হচ্ছে চেয়ার খেলা, মেয়েদের চেয়ার খেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ইসলামিক শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হচ্ছে আল্লাহর দয়া, রহমত, শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।